দিনই কাজে কষ্টতে হাই উতাস করতে নাই, এটা দিনই কাজের একটা আদব। কিছু মানুষ আছে খুব হাই উতাস করতে থাকে, দিনই মজলিসে উঠছে, হায় রে গরম, একদম খুলে দি দেখায়। এগুলো চুপচাপ হজম করতে থাকা। যে চুপচাপ হজম করে আল্লাহ পাক তার মর্যাদা অনেক বৃদ্ধি করে দেন। দিনই কাজে কষ্ট হলে সেটা হাসি মুখে বরণ করে। এখন আমরা দিনই মজলিসে আছি, আজকে তাকদীরিভাবে কারেন্টের ইন্তজাম নাই, এখন কি চেহারাতে কোনটা ফুটে উঠবে? কারেন্ট নাই যে সেটা ফুটে উঠবে, না দিনই মজলিসে থাকার কারণে হাসি খুশি ফুটে উঠবে? হ্যাঁ, এটা খুব খেয়াল রাখতে হবে। এই যে আমার সামনে একটা বই আছে, ওমরা গাইডলাইন, সকলেরই সংগ্রহ রাখা দরকার, সকলেই এটা পড়া দরকার। আল্লাহ পাকের মেহেরবানি, আমি এটা পড়ছি, নিজেও সংগ্রহ রাখছি বাসাতে। আমি হজ গাইডলাইনটা নিয়েছি, তো হজ গাইডলাইনে উমরা গাইডলাইনের আলোচনাটাও কি আছে, একই সাথে দুটোটাই সুন্দরভাবে আছে। তো এখানে এই বিষয়টা আনছে যে উমরা করতে যান বা হজ করতে যান, কষ্টগুলোকে হাসি মুখে বরণ করে নেন। এই বহু মানুষ হজ উমরাতে যায়, আসি শুধু কষ্টের কথা বলে, মানুষ নিয়ত করে যে যার যাবই না সেখানে, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। এটা একেবারে অন্যায় পন্থা। আর ভাই, এত মানুষের সমাগম, তুমি যে সহি সালামতে বাঁচিয়ে আসছো, এই জন্য তো আলহামদুলিল্লাহ বলা দরকার। এত লক্ষ লক্ষ মানুষ, তুমি দেখি যে এখন তরুতাজা একদম হাঁটতেছ, ঘটনা কি? আল্লাহ পাক নিয়ে আসছে তোমাকে। কিন্তু না, ওখানে সামান্য সামান্য কষ্টের কথা তারা আলোচনা করতে থাকে। এ সামান্য কষ্ট হয়েছে, রুমে কি কষ্ট হয়েছে, ওখানে কি কষ্ট হইলো, ওখানে কি কষ্ট হইলো, আলোচনায় আর আলোচনা। এগুলো যারা নতুন হজে উমরাতে যাবেন তাকে পরামর্শমূলকভাবে দুই একটা শব্দ এদিক সেদিক করে বলা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে এখানে হাসি মুখে যত বরণ করে নেওয়া যায় ততই ফায়দা। তো এটা শুধু হজ উমরার ক্ষেত্রে না, বরং দিনই যে কোনো কাজের ক্ষেত্রে এটা সত্য কথা। দিনই যে কোনো কাজে সব কিছু হাসি মুখে কি বরণ করা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কারেন্ট না থাকলে আমি কোনো সময় পেরেশান হইনি, আল্লাহ পাকের মেহেরবানি। তবে শ্রোতাদের জন্য পেরেশান হই, কিন্তু আমি আমার জন্য পেরেশান হই না। এমনকি আমি যে ঘরোয়া প্রোগ্রাম করি, অনেক জায়গাতে তো কোনো কিছুর ইন্তজাম থাকে না, বরং যেখানে দেখি যে এই ফ্যান একটা আনে, বয়ান আর কেউ শুনতে পারবে না, এমন ফ্যান, আর বয়ান শোনার কোনো কি নেই, সিস্টেম নেই। পরে বলি ওই ফ্যান অফ করে দেন, ফ্যান লাগবে না, আমাদের আজকে বয়ান দরকার। এটা 40-50 মিনিট এখানে কারেন্ট নাই, এটা কি হয়েছে? এটা কি কোনো জটিল কোনো বিষয়? মানুষ বাইরে কাজ করে না, কাজ করে না, হেদ কামার করে না, সেখানে কি এসির ভিতরে করে নাকি? সে হাসি খুশি একদম, ধান দুইটা দেখলে একদম মুখে একদম হাসি উঠি যায়। তো মুখে ধানের কারণে যে হাসি ফুটে, তো দিনের কারণে হাসি কি আর কম ফুটা দরকার না বেশি ফুটা দরকার? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ খুব আমাদেরকে বুঝ দান করেন। এই দিনই বিষয়ে যারা যত বেশি এইসব মেজাজ রাখে, তাদের তত বেশি ফায়দা হয়। বহু মানুষ আমাদের সাথে সম্পর্ক রাখে, তো সম্পর্কটা একেবারে ক্ষীণ, একেবারে দুর্বল। সম্পর্ক ক্লিয়ার হইতে হবে, পরিষ্কার হইতে হবে যে আমি কেন ওখানে যাব, কেন এখানে আমি বসবো, কেন ওখানে আমি থাকবো, কোন প্রয়োজন আমাকে ওখানে বসতে হবে, কোন জরুরত আমাকে কেন বসতে হবে, এটা পরিষ্কার হওয়া। আলেমদের বিরুদ্ধে অপপ্রচারের কোনো কি নেই, শেষ নাই। নানানভাবে অপপ্রচার চলতেই থাকে। একটা অপপ্রচার চলে, হুজুরেরা মাদ্রাসাতে সন্তানদেরকে, ছোটদেরকে নির্যাতন করে, ব্যাপকভাবে চলতেছে এটা। আর আমরা এত বছর মাদ্রাসায় পড়ছি, আমরা তো কোনোদিন দেখিনি এগুলো। মানুষ হিসেবে ওনাদের ভুল আমরা দেখছি, মানে একটু মানুষ হিসেবে যেটা মানবীয় ভুল হয় সেটা আমরা দেখছি, এরকমভাবে আমরা দেখি এত বছর পর। কিন্তু একটা দিনই প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য বিচ্ছিন্ন দুই একজনের ঘটনা হতে পারে, তুমি মাঠে উঠে পড়ে লাগছো, এবং তোমার কাজ হলো যে যেভাবে হোক এটার প্রচার দরকার। এটার প্রচার করলে তোমার কি ফায়দা, উম্মতের কি ফায়দা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর স্বয়ং আমাদের কাছে তো সন্তানটা নিরাপদ নয়। কয়জন বাবা বলতে পারবেন আমার কাছে সন্তান নিরাপদ? বহু মানুষ এইসব বিষয়গুলো বুঝে না, পরে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ওলামা সম্পর্কে তার হৃদয়ের মাঝে এক ধরনের বিদ্বেষ সে অনুভব করে, পরে তার দিনদারি যা ছিল সেটাও শেষ। নামাজ যা একটু পড়তো সেটাও এখন আর কি করে না, শেষ, সব শেষ। আর আলেমদেরকে দেখলে মনে করো যে সবগুলো দুষ্টের দল, এহুদের মতন খারাপ লোক আর পৃথিবীতে কি নেই।
এখন এরকম একটা হৃদয় নিয়ে আল্লাহর কাছে গেলে কেমন হইবে বলেন তো? ভীষণ ক্ষতিগ্রস্ত হবে না, হবে না? এবং কেউ কি চাইবেন যে যে আমি এরকম একটা অন্তর নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াই? তো কি জন্য আমরা এগুলো করতেছি? কেন আমরা সেটা করতেছি? আমাদের এক উস্তাদ ছিলেন আজীব মানুষ। তিনি বলতেন যে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার উস্তাদরা তো মানুষ, মানুষ হিসেবে এদের দুই একটা দোষ থাকতে আপনি নিজ দয়েতে এটা আমার চোখ থেকে গোপন করে দেন। ওনাদের মানুষ হিসেবে এবং হুজুর ওলামা হিসেবে যে হাজার গুণ আছে সেটা আমার সামনে প্রকাশ করে দেন, যাতে করে আমি এই এলেমের লাইনে, এই দ্বীনি লাইনে আমি বহু পর্যন্ত এগিয়ে যেতে পারি। কারণ কোনো ছাত্রের অথবা কোনো সাধারণ মুসলমানের আলেমদের প্রতি যদি তার বিদ্বেষ চলে আসে, তার দ্বীনি লাইনের অগ্রগতি এখানে শেষ, এখানে থেমে যাবে। শুধু থেমে যাবে না, সে বহু পিছনে চলে যাবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বহু জায়গাত লিখছেন যে আলেমদের ব্যাপারে যার বিদ্বেষ আসছে, আমি তার ইমানের ব্যাপারে কোনো নিরাপত্তা বোধ করি না। সে ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে ইমান হারা হয়ে পৃথিবী থেকে চলে যেতে পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমরা যেখানে বসে রয়েছি ওলামাদের মহব্বতের কারণে, ভীষণ মহব্বত আলেমদের প্রতি অনুভব করার কারণে এভাবে আমরা বলতে পারি। কথা যেখান থেকে চলে গেছে, এই পাঠাগারের এক একটা মজলিস কিরকম যে এক মজলিসে আলেমদের প্রতি মহব্বত আসে গেছে, হক্কানি আলেমদের প্রতি মহব্বত চলে আসছে। তাহলে এটা আপনার জন্য কত বড় সম্পদ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখলে, নাই রে, আমার হক আলেমদের প্রতি, আমার নবীর ওয়ারিসদের প্রতি তার ভীষণ ভালোবাসা, কোনো প্রশ্নও নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করবে করো, এত হক্কানি আলেম, এদের প্রতি তার একটা প্রশ্ন নাই। মহব্বত আর মহব্বত, শ্রদ্ধার শ্রদ্ধা, আনুগত্য আর আনুগত্য, এই কেমন হৃদয় নিয়ে আসলো। এই অনলাইন এটা বহু বিষয় বিপজ্জনক। একটা বিপজ্জনক হলো যাদের থেকে আমরা দ্বীন ঈমান শিখব তাদের ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাহীন করে এরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো তার মানে হুজুর আমরা কি ফেসবুক ব্যবহার করতে পারবো না? করতে হলে সচেতন হয়ে করতে হবে, নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে। আর দেখলে যদি দেখেন যে না ঠিক থাকে না, তাহলে বাদ দিয়ে দিতে হবে। কারণ দ্বীন ঈমান আগে, ওলামাদের প্রতি মহব্বত আগে। ফেসবুক হলে 174 নাম্বার, এটা প্রয়োজন একদম বাদ, এটা কোনো নাম্বারই নেই। ওলামাদের মহব্বত বড় না ফেসবুক বড়? যদি ফেসবুকের কারণে, ইউটিউবের কারণে কোনো মানুষের যদি আলেমদের প্রতি মহব্বত কমে, সে নিঃসন্দেহে এটা বাদ দিয়ে দিতে হবে। বাংলাদেশের বিখ্যাত এক আলেমে দ্বীন বলছেন যে তুমি অনলাইন থেকে যত কিছু শিখো না কেন, অফলাইনের একজন ছোটোখাটো আলেমের সাথে হলে তোমার সম্পর্ক থাকতে হবে, যদি দ্বীন ঈমানের সাথে থাকতে চাও। আর না হলে নিজে পণ্ডিত হয়ে যাবে, নিজেই গবেষণা করবে, আল্লাহ না করুক পরে নিজেই ইসলামের উপরে প্রশ্ন তুলবে। দেখা যাচ্ছে সেটা। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। আমরা পাঠাগারওয়ালারা, পাঠাগার কর্তৃপক্ষ যে চিন্তা করতেছে সেটা হলো যে নিরাপদভাবে মুসলমানরা দিন শিখ। অনেকে এটা বুঝতে পারে না পাঠাগার কি জিনিস। পাঠাগার কি জিনিস মানে নিরাপদভাবে দিন শিখার এক পদ্ধতি। অনিরাপদভাবে দিন শিখার যে পদ্ধতিগুলো বাইর হচ্ছে সেটাকে নিয়ন্ত্রিত করে, সংকুচিত করে, যাতে করে সেই নিরাপদ পদ্ধতিতে দিন শিখতে পারে, সেই ফিকির করা হচ্ছে কোথায়? পাঠাগার। যেমন পাঠাগার একটা বইয়ের কথা আমরা বারবার বলি, ইসলাম কিউ কেন। পাঠাগারের সুরবস্থা ব্যাপকভাবে এটা বলা হয়েছে, পরে একটু একটু থামা হয়েছে অন্যান্য কিতাব বলার জন্য। কারণ এত কিতাবের কথা বললেও মানুষের মনোকষ্ট নেই, পাঠকরাও ভীষণ মনোকষ্ট নেই। হুজুর আছে শুধু বইলেই, কিন্তু হুজুরের কোথায় যে বয়ান করে সেটা বলতে পারবে না। হুজুর তো জীবন শুরু করছে কি দিয়ে? পাঠাগার দিয়ে। কর্মক্ষেত্র শুরু হয়েছে হুজুরের কি দিয়ে? তা হুজুর কি পাঠাগার কথা বলবে নাকি আরেকটা বলবে নাকি? আমি বহু আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আলেমে দ্বীনের কিতাবের গোলাম আপনি আমাকে বানান। একবার দিবেন না, আল্লাহ আরো বেশি করার তৌফিক দান করেন এবং হুবহু আল্লাহ পাক কবুল করেন। আলেমদের কিতাবের গোলাম হইতে পারে, এটা কত সৌভাগ্যের ব্যাপার। একজনের মাধ্যমে ঘরে গুনাহ যায়, আরেকজনের মাধ্যমে ঘরে আলেমদের কিতাব যায়। সুবহানাল্লাহ। পাঠাগারের সদস্যরা যে সকলে যদি এরকম হয়ে যায় যে না আমার মাধ্যমে আলেমদের কিতাব বুঝবে, আমার মাধ্যমে লোকেরা প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহি আলাইহিকে চিনবেন। প্রফেসর হিসেবে প্রসিদ্ধ হয়ে গেছেন, কিন্তু তিনি আলেম ছিলেন। মাওলানা আবুল বাশার সাহেব ইসলাম দামাত বারকাতুম বলছেন নিঃসন্দেহে তিনি আলেম ছিলেন। এবং তিনি বলতেন যে ওনার শাইখ মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনাকে এমন কিতাব মোতালা করতে দিতেন যেটা আলেমদের জন্য মোটামুটি কষ্ট ছিল, এরকম কিতাব মোতালা করতে দিতেন। তার মানে উনি প্রফেসর শুধু। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
তো এই বিষয়গুলো খেয়াল করা, নিরাপদভাবে কীভাবে দিন শেখানো যায়, ইসলাম কিউ কেন, সকলে আমরা পড়লাম, সংগ্রহ রাখলাম, অন্য মুসলমানদেরকে পুষাইলাম। ইসনে আসিন বললেন, মোনাজাতে মকবুল পড়লেন, আছে না নাই? মোনাজাতে মকবুল আমি যে কত পড়ছি, যতই পড়ি মানে মনে হয় আমি আর পৃথিবীতে নাই, ভিন্ন এক জগতে বসবাস শুরু হয়েছে। আল্লাহর সাথে এখন সুসম্পর্কের এই সময় শুরু হয়ে গেছে, দোয়া দ্বারা ভরা। সেখানে কোরআন শরীফের প্রায় 40টা দোয়া নয় যে ভাই একজন মুসলমান চোখের খবর নিলে আল্লাহ তার কত দাম বাড়ায় নিল, আপডেট নিল চোখের আপডেট কি? আরে ভাই তুমি 1 মাস পর্যন্ত কোরআন শরীফ দেখো না, এই চোখ দিয়ে রাখো তোমার এইসব কাজ, কোরআন খোলো। চোখের খবর সচেতন হইল না অসচেতন হইল? সচেতন। আপডেট নিল, আরে ভাই এই চোখ দিয়ে তুমি কোনো দিনই কিতাবাদি পড়ো না, আজ থেকে দিনই কিতাবাদি পড়া কি করো, শুরু করো। চোখের আপডেট নিল, আরে তুমি তোমার আম্মাকে মহব্বতের নজরে শ্রদ্ধার নজরে তুমি দেখো না। তো চোখের আপডেট নিলে দেখা যাবে যে কি আমার চোখ তো বহু অপরাধে অন্যায় লিপ্ত, এই আমি চোখ সম্পর্কে আমাকে আরও সচেতন হইতে হবে। আর চোখের সম্পর্কে সচেতন করার জন্য তো কোরআন শরীফে অনেক আয়াত আছে, 1-2টা আয়াত তো না। আচ্ছা জবানের খবর নিল, জবানের আপডেট নিল, মুহূর্তে মুহূর্তে আপডেট নিতে থাকলো, এই তোমার জবান কি, তো আপডেট নিল কি রে ভাই সুবহানাল্লাহ মুখে নাই, আরও কয়েকবার সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাস আবার আপডেট নিতে থাকলো। আজকে শুক্রবার একবারও তুমি দরুদ শরীফ পড়ো নাই, আপডেট নিল 2 ঘন্টা আগে 2টা গালি দিছি, তাহলে দুর্ঘটনা ঘটছে না ঘটে নাই? সড়ক দুর্ঘটনা না মুখের দুর্ঘটনা? আর মুখের দুর্ঘটনা ঘটলে কি হয়? সড়ক দুর্ঘটনা ঘটলে মানুষ মারা যায়, আহত হয় অথবা বেঁচে যায়, এরকম না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কারোর যদি মুখে দুর্ঘটনা ঘটে তাহলে এই এক দুর্ঘটনা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। জবানের দুর্ঘটনার দ্বারা মানুষের বহু বিপদ হয়ে যায়। কি বলেন, কি আমরা কি কিতাব নিয়ে থাকবো না মোবাইল নিয়ে থাকবো? কিতাব। আর এরপরেও ইনশাল্লাহ যারা মোবাইল থেকে দৃষ্টি হেফাজত করতে পারেন, অনর্থক সময় ব্যয় করার মেজাজ যাদের নাই, ইনশাল্লাহ তারাও উপকৃত হতে পারবেন যদি মোবাইলে সঠিকভাবে ব্যবহার করেন। মোবাইলে দেখা গেল বহু বড় বড় আলেমের বয়ান আছে, বিশেষ করে অডিও বয়ানগুলো শোনার চেষ্টা করা। যদি আমাকে এই অনলাইনের সময় যদি আমাকে হয় তো ওখানেই ক্ষান্ত থাকা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর যদি বলেন না আমি দুর্বল মানুষ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে, আমি গাড়ি চালাতে পারি না, অনলাইনের গাড়ি চালানোর মধ্যে আমি কি দুর্বল, আমার কোনো লাইসেন্স নাই, কিছু নেই, হ্যাঁ লাইসেন্স নাই তো, সব লাইসেন্স যারা ঢুকবো, হ্যাঁ এটা অনেক জরুরি বিষয়। জায়গা যেখানে বসি সেখানে মোবাইল একটা লই বসে সকলের কাজ এটা, আদব নাই, লেহাজ নাই, কিছুই নেই। কারোর হয়তো মোবাইলে চাকরি বাকরি থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, হালাল উপার্জন করে মোবাইলে এরকম থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়, বা কোনো দিনই কাজ থাকতে পারে, কিন্তু এই ছাড়া এখানে সময় না দেওয়া যায়। এ দেখেন কুদৃষ্টি কুসম্পর্কের ভয়াবহ ক্ষতি ও প্রতিকার, ছোট্ট একটি কিতাব, সকলেরই সংগ্রহ রাখা দরকার। কুদৃষ্টি কুসম্পর্কের ভয়াবহ ক্ষতি ও প্রতিকার, আশা করি অনেকের কাছে এটা আছে, থাকলে তারা এটা পড়বেন বারবার, যাদের কাছে নাই তারা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। রাখা দরকার না? শুধু পুরুষের জন্য দরকার না নারীর জন্য দরকার? পুরুষরা যতটা এখন কুসম্পর্ক আক্রান্ত, তার চেয়ে অনেক বেশি এখন নারীরা কুসম্পর্ক আক্রান্ত হচ্ছে। প্রতিকার কি, ক্ষতি কি, একটু পড়লেন, ফায়দা হইল। কুদৃষ্টি কুসম্পর্কের ভয়াবহ ক্ষতির বিবরণ ও অমূল্য উপদেশ। এর কুফল সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, 1. না মাহরাম নারী ও সুদর্শন বালক তরুণদের সাথে যে কোনো ধরনের সম্পর্ক রাখা, যেমন তার দিকে দৃষ্টি করা, মনে আনন্দ লাভের জন্য তার সাথে কথা বলা, নির্জনে তার সাথে বসা বা অবস্থান করা, অথবা তার মন তুষ্টির জন্য সাজগুজ করে পোশাক পরিধান করা। কত গুরুত্বপূর্ণ পোশাক পরিধান করা, খুব খেয়াল করেন। মোলায়েম ভাষায় মিষ্টি সুরে কথা বলা। এই ধরনের সম্পর্কের দরুন যে সকল ক্ষতি ও খারাপই পয়দা হয় এবং যে সকল মুসিবতের সম্মুখীন হতে হয় তা লিখে শেষ করার মতো ভাষা আমার কাছে নাই। পড়া দরকার না? 2. এশকে মাজাজি, যেটাকে হারাম সম্পর্ক বলে, বা উক্ত রূপ কুসম্পর্ক আল্লাহর আযাব, যেভাবে দুযোগের মধ্যে না মৃত্যু না জীবন, এরূপ এক আযাবের মধ্যে থাকবে, মরেও না বাঁচেও না, এমন যন্ত্রণাদায়ক অবস্থার মধ্যে কাটাবে। তদ্রূপ কুদৃষ্টি করার পর কুসম্পর্ক কু আকর্ষণে আক্রান্ত হয়ে মানুষ সর্বদা ছটফট করতে থাকে, অস্বস্তিকর আগুনে জ্বলতে থাকে, আরামের ঘুম থেকেও মাহরুম হয়ে যায়, দিন দুনিয়ার সবই ধ্বংস হয়,
অবশেষে পাগলাগারদে ভর্তি হতে হয়। আজকাল পাগলাগারদের শতকরা 90 জনই কুপ্রেম কুসম্পর্কের রোগী, যারা টিভি, ভিসিআর, সিনেমা ও নোবেল পাঠের পরিণামে পাগল হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন আমাদের। কত দরকার, সব পরিতার শোনানো যাবে না। ভয়াবহ ক্ষতি ও প্রতিকার সকলেই রাখা দরকার। যিনি মুরব্বী হয়েছেন তিনিও রাখবেন, যিনি ছোট তিনিও রাখবেন, সকলে রাখবেন যে আমার সাথে যাতে কোনো মানুষের সাথে কুসম্পর্ক কুদৃষ্টির সম্পর্ক না হয়, ইনশাআল্লাহ। তো কুদৃষ্টির একটা সহজে আমরা যেটা বুঝি সেটা হলো তো খারাপ চোখে তাকানো। আর একটা কুদৃষ্টি আছে, কুদৃষ্টি অনেক রকমের আছে। আরেকটা কুদৃষ্টি হলো যে হিংসার নজরে কাউকে তাকানো, এটুকু কুদৃষ্টি। অহংকারীর নজরে কাউকে তাকানো, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য নজরে তাকানো, এটাও কুদৃষ্টি। এটাও চোখের অপব্যবহার। একজন মুসলমানকে সম্মানের নজরে তাকানো চাই, তাকে তুচ্ছ নজরে দেখা এটা চোখের অপব্যবহার। বুঝে গেল উনি চোখের কোনো আপডেট খবর নেন না। আল্লাহ বিবিসির খবর নিয়েছেন এটা প্রশ্ন করবেন না, চোখের খবর নিয়েছেন এটা প্রশ্ন করবো। খুব বুঝতে হবে, খবরের নামে নিজেকে না হারাই ফেলি। একটা বইয়ের সাথে পরিচয় করাইলাম। পাঠাগারে মজলিসের একটা বৈশিষ্ট্য থাকবে ইনশাল্লাহ, বইয়ের সাথে পরিচিত করা, ইনশাল্লাহ। এটা আগে হয়েছে, এখন এটা শিরোনাম আকারে আসবে। ওমরা গাইডলাইন, আশা করি অনেক কাছে সংগ্রহ আছে। ওমরা করার তো ইচ্ছা আমাদের নাই, সবার আছে। বিনা প্রস্তুতি চলে যাবেন নাকি কিছু প্রস্তুতি নেবেন? কিছু মানে ফুল প্রস্তুতি নিতে হবে। যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ আদব। সকল কাজে আল্লাহ তাআলাকে স্মরণ রাখুন, উমরার অথবা হজের আদব। 2, হজের প্রতিটি আমল সুন্নাহ মোতাবেক আদায় করার আপ্রাণ চেষ্টা করুন। 3, সর্বাবস্থায় যত্নের সাথে নামাজ আদায় করুন। বহু মানুষ ওখানে নামাজ ঠিক মতো পড়ে না, হয়তো বাসার থেকে মসজিদ দূরে। সকল কষ্ট হাসি মুখে বরণ করে নিন। গুনাহ থেকে বিরত থাকুন, সেখানে গুনাহ থেকে বিরত থাকতে, বিশেষ করে কুদৃষ্টির গুনাহ। আরও বিষয় আছে, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকুন। কোরআন শরীফে এগুলো আল্লাহ পাক বলছেন, ফালা রাফাতা ওয়ালা জিদালা ফিল হজ, চোখের গুনাহ যাতে না হয়, যৌনকেন্দ্রিক যে গুণাগুলো আছে, এবং জিদালা কোনো ঝগড়া, সকল এই ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকুন। কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। পরামর্শ করা, কোনো কাজে পরামর্শ করা, দোষারোপ না করা। বাইতুল্লাহ শরীফের আদব সম্মান বজায় রাখুন। জানা দরকার না? দরকার না, আমি শুধু শিরোনামটা পড়তেছি। কিন্তু প্রয়োজনীয় খরচে কার্পণ্য করবেন না। মোবাইল ইন্টারনেট এর অপব্যবহার থেকে বেঁচে থাকুন, সেখানে অপব্যবহার ওই সময় থাকে, কারণ হজের কাজ তো খুব বেশি না, ওমরার কাজও খুব বেশি না, সময় অনেক পরই থাকে, তো দেখে গেলে এগুলোই করে। আর ওলামায়ে কেরামের পরামর্শ নেই না, ওনাদের সবত নেই না। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। আমলের ক্ষেত্রে ভিন্নতা দেখলে বিচলিত হবেন না। কেউ দেখা গেলো হাত তোলে, তো সেটা তো আছেই নাকি নাই? পৃথিবীতে কয় মাযহাব? 4 মাযহাব, 4 মাযহাব হোক। তো এটা সুন্নাহের বিভিন্ন রূপ ওলামায়ে কেরামরা বলেন। তো এখানে এই কথাগুলো লিখে দিছে। আমাদের যে নামাজ আছে এটা একদমই কোরআন হাদিস ভিত্তিক। বলছে এই বিষয়ে যদি জানতে হয়, কিছু বইয়ের নাম বলছে এখানে লেখা আছে। তো সর্বশেষ বই যে বইয়ের নাম লিখছে সেটা হলো নবীজির নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাধারণ মুসলমানদের জন্য উঠে পড়লে ফায়দা। আর কিছু বই আছে সেগুলো একটু মানে পর্যালোচনামূলক আলোচনা, আর ওখানে তো পর্যালোচনা নাই। নবীজির নামাজ, মাকতাবাতুল আশরাফ থেকে এটা প্রকাশিত হয়েছে। শপিং ও কেনাকাটায় অযথা সময় ব্যয় করা থেকে বিরত থাকুন। তালিমের ব্যবস্থা করা, অবসর সময়ে কোনো আলেমের মাধ্যমে তালিমের কি করা, ব্যবস্থা করা। এবং নারীদের বিষয়গুলো বলছে, নারীদেরগুলো ভিন্ন কোথায় কোথায়। এবং এখানে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছে, এহরাম অবস্থায়ও নারীদের চেহারার পর্দা জরুরি। বহুজন এটা করেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তালবিয়া অর্থ, মর্ম ও ফজিলত। তালবিয়ার শব্দ বাক্য, তালবিয়ার ভাব ও মর্ম, তালবিয়া ফাটের ফজিলত। ওই যে লাব্বাইক, লাব্বাইক তো দিয়েছি, লাব্বাইক মানে আল্লাহর দরবার হাজির, তার মানে এরপর থেকে বাবিল লোক ব্যাপারটা চলবো বেবুজ লোক, ওলামাদের থেকে বিচ্ছিন্ন থেকে দিন শিখে না, ইমান শিখে না, ইসলাম থেকে শিখে না, শুধু লেকচার দিব, শুধু লেকচার। তাও কোথায় দূরত্ব দেখে, আগে হুজুর তো কমাইল দূর আছে, 100 হাত দূরে। তাহলে এখন নিশ্চিন্তে কি করা যাইব, বলা যাইব আসো হুজুরের রুম আসি, বলো তোমার সময় দিলাম, দরজা লাগাই দিব। তোমার যদি তোমার
এই কথা বলার এত শক্তি থাকে, এত জ্ঞান গরিমা যদি তোমার থাকে, তোমার সময় দেওয়া হবে, কথাগুলো রেকর্ড করা হবে, পরে আপনি আবার আলিদে গুলি শুনিয়ে নেই এগুলো আবার। আপনিও পারেন মাশাল্লাহ, যেটা পারেন এটা তো পারেন, কিন্তু এগুলো হলে তো হুজুরদের সাথে অহংকারী করার কিছু নাই। এটা খুব খেয়াল রাখতে হবে। বহু মানুষ চলাফেরাতে, আচরণে, উচ্চারণে, এমনকি পাঠাগারের বহু সদস্যরা এগুলো খেয়ালই করে না, অথচ এগুলো খেয়াল করা চাই। যে ভাই কি আমাদের পাঠাগারে যারা থাকেন তারা কি পড়াশোনা করেন না নাকি? এটা কি পড়াশোনা যারা বসে রয়েছেন এখানে? উনি বাস এই পুরো দিনে 1 ঘন্টা ফেসবুক দেখছেন, এখন তিনি ইমামুল আসর হয়ে গেছেন, যুগের এখন ইমাম হয়ে গেছেন। তিনি ফেসবুক দেখছেন, পৃথিবী সম্পর্কে ওনার খবর আছে। হুজুর কি জানে? হুজুরেরা তো কিছু জানে, আমরা ফেসবুক দেখি। আল্লাহ বুঝ দান করে। তো এই 2 কিতাব সংগ্রহ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে বাহিরে আমাদের হাফেজ রহমতুল্লাহ সাহেব থাকবেন, চাইলে নিতে পারেন। তিনি পত্রিকাও এখানে আছে, পিছনের পত্রিকা যদি কারোর সংগ্রহ না থাকে এখান থেকে নিলেন। আল্লাহ খুব আমাদেরকে তৌফিক দান করেন। সকলের ঘরে ঘরে আল্লাহ পাক একটা দিনই পাঠাগার করার আল্লাহ পাক খুব খুব আমাদেরকে তৌফিক দান করেন। অনেকে দোয়া চাইছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকলকে সুখের জীবন, দিনই জীবন আল্লাহ পাক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু লাকা শুকরু কামা আনতা আহলু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগিকে আপনি সুন্দর করে দেন। আল্লাহ কুদৃষ্টি, কুসম্পর্ক থেকে আমাদেরকে হেফাজত করেন। ওলামাদের প্রতি শ্রদ্ধাহীনতার যে রোগ বেড়ে যাচ্ছে আল্লাহ, সেটা থেকে আমাদেরকে হেফাজত করেন। আলেমদের থেকে বিচ্ছিন্ন করার এক কঠিন ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত রাখেন। আমাদেরকে দ্বীন ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার, টিকে থাকার আমাদেরকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনাকে খুশি করার তৌফিক দান করেন, নিজের চোখের খবর রাখার তৌফিক দান করেন, নিজের জবানের খবর রাখার তৌফিক দান করেন, নিজের শ্রবণ শক্তির খবর রাখার তৌফিক দান করেন, নিজের অন্তরের খবর রাখার তৌফিক দান করেন, নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গের খবর রাখার আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, অযথা খবরের নামে নিজে বেখবর হয়ে যাওয়ার যে এক পরিস্থিতি চলতেছে, এটা থেকে সকল মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত রাখেন। দ্বীনি কিতাবাদি পড়ে নিজের খবর ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন, নিজের পরিবারের খবর ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন, নিজের সমাজের খবর ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন, নিজের আত্মীয় স্বজনের খবর ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন, সর্বোপরি দেশ এবং জাতির খবরের ব্যাপারে সচেতন হওয়ার আল্লাহ আপনি তৌফিক দান করেন। আল্লাহ এই 2টি কিতাব, উমরা গাইডলাইন এবং কুদৃষ্টি, কুসম্পর্কের ভয়াবহ ক্ষতি ও তার প্রতিকার, এই 2টি কিতাব থেকে আমাদেরকে সর্বোচ্চ উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে খুব খুব আপনি দ্বীনি বুঝ দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া